শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। তো দেখো, আজকে চা থেকেই শুরু করেছি। তো আজকে তোমাদের সাথে অন্য কিছু আগে শেয়ার করিনি, তো আগে চা খেতে লেগেছি। তার কারণ চা খেতে লাগা হচ্ছে, আগে ও বাসন টাসনগুলো ধুলাম, দাঁত তাঁত মেজে জামা কাপড় ছেড়ে এসে চায়ে বসে গেছি, কারণ আমার বর বাড়িতে ছিল, ও বাদ বাকি কাজগুলো করে নিয়েছে। তো ওই জন্য চা খেতে লেগে গেছি, আর ও চাটা বানিয়েছিল, ওই জন্য আজকে তাড়াতাড়ি করে চা খেতে গেছি। তো চা খাওয়া হয়ে গেছে, তো আমি গেছি এখন কাপড় কাচতে। তো এখন কাপড়গুলো কাচছি, কাপড়গুলো কেচে মেলে দেবো, তারপরে তখন রান্নার দিকে যাব। তো আজকে তো এমনি মেঘলা মেঘলা করেই আছে, আজকে না দুদিন ধরেই মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর করছে না। তো ওই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড় কাছে, আর অনেক কাপড়, যেহেতু কালকে সারাদিন বৃষ্টি হয়েছে কাচিনি, ওই জন্য অনেক কাপড় হয়ে গেছে। তো কাপড় জামাগুলো কাঁচা হয়ে গেছে। তো ভাবলাম এখানে তো সকালে আমার একটু জলটা ঢালা হয়নি, বৃষ্টি হচ্ছিলো বলে, তাই জন্য ভাবলাম একটু জলটা ঢেলে দেয়, তারপরে কাপড়গুলো মেলবো। তো ওই কাপড় ধোয়া জলগুলো ছিল বলে আমি এখানে একটু ঢেলে দিলাম, কারণ এই ঘরের সামনেটা পুরো কাদা 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 হয়ে গেছে, আর জুতোতে সব কাদাগুলো চলে আসে, ওই জন্য অনেকটাই কাদা কাদা টাইপের। তো ওই জন্য আমি ধুয়ে নিচ্ছি একটু, আর প্যাসেজটা না শুকায় না, দেখো জায়গায় জায়গায় শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, কারণ রোদ্দুর হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, ওই জন্য। তো আমি পুরোটা ধোবো না, খানিকটা মতো ধোবো, কারণ পুরোটা ধুতে গেলে অনেক সময় লেগে যাবে, আর এমনিতেই বৃষ্টি হচ্ছে ভেজা। তো আমাদের ঘরের সামনে থেকে কিছুটা ধুয়ে নেবো, ওই জন্য আমি পুরো ধুয়ে নিচ্ছি। আর বাদ বাকিগুলো শুকনো আছে ওই দিকটা, ওই জন্য আমি এতটা আর জল দিলাম না। তো আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো চলে এসেছি কাপড় মেলতে। তো ভাবলাম কেচে আগে মেলি, তারপরে অন্য অন্য কাজগুলো করবো, কারণ মেঘের অবস্থা ভালো না। আর আমি মেলছি আর বলছি যে মেলতে মেলতেই বৃষ্টিটা এসে যাবে, কারণ মেঘলা হয়েই আছে। সকাল থেকে একটু রোদ করেছিল, তা এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো মেঘ মেঘ করে আছে। তো জানি না কাপড়গুলো মেলে দেই, বৃষ্টি আসবে নাকি আমিও জানি না। তো এইরকমটা আমার সঙ্গে হয়, কাপড় মেলা পরেই বৃষ্টি আরম্ভ হয়ে যায়। তো আজকে কী হবে জানি না, তো আমি তাড়াতাড়ি করে মেলছি, মেলে তারপরে রান্নার দিকে যাব। তো আজকে তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করবো না, কারণ আমার অন্য কিছু কাজ আছে, তেমন সেই সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওই জন্য আজকে আর রান্না কিছু শেয়ার করবো না। আর আজকে এমনি রান্না বলতে গেলে নিরামিষ রান্না, ওই জন্য আর কি সেরকম কিছু তাড়াহুড়ো নেই। ওই জন্য ভাবছি আগে এই কাজগুলো করে নেই, তারপরে অন্য অন্য কাজগুলো করব। তো দেখো পুরো কাপড় এখানে, অনেকগুলো কাপড় এখানে মেলে দিয়েছি, আর বাদ বাকি কাপড়গুলো ধরেনি, সেগুলো হচ্ছে গেটের দিকে দিয়েছি। তো লাস্ট এখানে তো বেশি নেই, দুটো দড়ি আছে, তো লাস্টে নাইটিটা ছিল, তো একটা জায়গা ফাঁকা আছে, তো আমি নাইটিটা এখানে দিয়ে দিই। কারণ এখানে তো দুটো দড়িতে এতগুলো জামা কাপড় ধরে আছে, অনেক জামা কাপড়, দুদিনের জামা কাপড়, ওই জন্য অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, পিছন দিকে অনেক জামা কাপড় আছে। তো চলে এসেছি গেটের দিকটায়। তো দেখো গেটের দিকটায় জামা কাপড় মেলছি আমি, তার কারণ গেটে নাম মেললে আমার জায়গা আর হবে না, এগুলো বালতিতে ভরে রাখতে হবে। আর সবচেয়ে বেশি তাড়াতাড়ি শুকায় আমার এই গেটের এই জায়গাটায় দিলে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়, কারণ এদিকটায় গাড়ি টাড়ি যায়, হাওয়া লাগে, এই জায়গাটায় খুব ভালো শুকনো হয়, আর ভেতর দিকটা অতটা শুকনো হয় না। তো এইগুলো একবার মেলেছি, তারপরে সব চিপে চিপে দিচ্ছি। আর এই লুঙ্গি টুঙ্গিগুলো দেখো, লুঙ্গিটা মানে সকালবেলাতেই আমার বর এগুলো ধুয়ে দিয়েছিল, তো এগুলো প্রায় জল মানে আধ শুকনো হয়ে গেছে, এগুলো একটু ঘরে হাওয়াতে দিলেই শুকিয়ে যাবে। তো ফাইনালি আমি চলে এসেছি। তারপরে দেখো এদিকে রান্না বসিয়েছে, আর এদিকে আমাদের ফ্রিজটা সরানো হচ্ছে। ফ্রিজটা ছিল আমাদের সামনের ঘরে, নিয়ে যাচ্ছি ওই ঘরে, আর আলমারিটা এই ঘরে নিয়ে এসে রেখেছিলাম। তো এটা কারেন্টের কাজটা বাকি ছিল বলে নিয়ে যেতে পারছিলাম না, তো আজকে নিয়ে গেলাম। তো চলো এইটা করতে গিয়ে আমার অনেকটা সময় এখানেই চলে যাবে, কারণ অর্ধেক রান্না করতে করতে বন্ধ করে এই কাজটা করতে লেগেছি। তারপরেই ফ্রিজটা সরানোর পরে গুছানো হয়ে গেল, আর এই দিকে দেখো বৃষ্টি এসে গেছে। তো আমি আবার চলে এসেছি জামা কাপড় তুলতে তাড়াতাড়ি করে। বললাম না মেলার একটু পরেই বৃষ্টি হবে, মানে মেলা হয়েছে মানে 1.5 ঘন্টা পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। এমন কিছু জোর বৃষ্টি হচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কি করব, কিছু করার নেই, মানে জলটা ঝরে গেছে, জামাকাপড়গুলো ঘরে মেলার মতো হয়ে গেছে, ওই জন্য তুলে নিলাম তাড়াতাড়ি করে। তো আপাতত তুলে রাখি টুলের উপরে, তো তারপরে পরে ঘরে মেলে দেবো। তো দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেছে, ছেলে বললে খিদে পেয়ে গেছে, তো ছেলেকে আর নিকুকে ভাত দিয়ে দিচ্ছি, ওদের দুই ভাইকে। তারপরে আমি এখন পরে খাবো, আমার দেরি আছে, আমার অনেক কাজ আছে এখনও। তো এদিকে আমার গ্যাসটা এখনও মোছা হয়নি, তো সেটাও মুছতে আছে। আগে ওদেরকে খেতে দেই দুই ভাইকে, তারপরে এইসব কাজগুলো আমি করে নেবো। তো দেখো আজকে নিরামিষ রান্না করেছি। তো কি রান্না করেছি সেটাই তোমাদের বলছি। পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, সাথে আছে মুগ ডাল, আর ছিল আলু পোস্তর তরকারি। এই হচ্ছে আজকে নিরামিষের রান্না, কারণ সপ্তাহে 2 দিন নিরামিষ খাওয়া হয়, শনিবার আর হচ্ছে বৃহস্পতিবার। তা আজ তো শনিবার, বৃহস্পতিবারটা হয়ে গেছে, আজ শনিবার। তো এই যে আলু পোস্ত আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, আর ওখানে নিকুকেও দিয়ে দেবো, ও একটু একটু করে দেবো, খেয়ে নেবে সব। আর এমন কিছু ঝাল না তরকারিগুলো, ও খেতে পারবে। তো ওদের দুজনকে দিয়ে দিলাম ভাত, আর আমার ছেলেকে বাটিতে ডাল দেবো, যে নিকুকে দিয়ে দিচ্ছি পুরো ভাতের মধ্যে, ও মেখে খেয়ে নেবে, ওই জন্য ওকে পুরো রেডি করে দিলাম।
আর আমার ছেলের জন্য বাটিতে করে ডাল দেবো, কারণ ওই যে ডালটা দিতে যাচ্ছিলাম ভাতে, তা দিলাম না, যদি না খাই ওই জন্যে। তো ওই দেখো ওর জন্য বাটিতে দিয়ে দিচ্ছি, আর ওরা দুজনে নিচে বসে বসে খাবে। তারপরে আমার কাজ আছে, একটু ফ্রিজটা পরিষ্কার করব, ওই জন্যে ওদেরকে আগেই দিয়ে দিলাম। আর আমারও তো দেরি হবে, আর আমার বড়েরও তো খাওয়া হয়ে গেছে, কারণ রান্না হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে। ওর বেশিক্ষণ ও থাকতে পারে না, খিদে পেয়ে যায়, ওইগুলো আমাকে দিয়ে দাও। তাহলে ঠিক আছে সবাই খেয়ে নাও, আমি লাস্টে খেয়ে নেবো। ওই জন্য ওদেরকে সব দিয়ে দিলাম। তো আমার ছেলে এখনও এসে বসেনি, আর নিকু খেতে লেগেছে, আর ও খেয়ে বলছে রেশমা খুব ভালো হয়েছে পটল ভাজাটা। হ্যাঁ, খাচ্ছে আর কি করছে দেখো। ও না যে কোনো খাবার হলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে এরকমই বলে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো, আমিও শুনে খুব খুশি হই। তো দেখো চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে। তা ফ্রিজটা সব তখন খালি করেছিলাম, ওই জন্য ভাবলাম একদম পরিষ্কার করে নেই, তারপরে ফ্রিজটা চালু করব। তো সেরমভাবে কিছু খুলে আর পরিষ্কার করলাম না, এমনি ওপর থেকে একটু মুছে মুছে দিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, এগুলো ধুয়ে শুকাতে দেওয়ার জায়গাও নেই, আর ভিজা এখন অসুবিধা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম থাক, যখন রোদ করবে ভালো করে তখন খুলে পুরোটাই পরিষ্কার করব। তো ওই জন্য আমি একটু একটু করে মুছে নিচ্ছি। আর ফ্রিজটায় অনেকক্ষণ বন্ধ ছিল বলে একটু জলও বেরিয়ে পড়েছে গড়ে গড়ে, তো নিচটায় পুরো জল জল হয়ে গেছে। ওই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে দিই, কারণ ফ্রিজ তো সেরকমভাবে পরিষ্কার করা হয় না সব সময়, তো কাজে ব্যস্ত থাকি, ওই জন্য আর হয় না। আর বাড়িতে থাকলে ঠিক আছে, আজকে এই কাজটা করি কালকে ওই কাজটা করি হয়ে যায়, কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকি না, সপ্তাহে 2 দিন হাতে সময় পাই, এতগুলো কাজ করে উঠতে পারি না, একটু একটু করে করি। তো যাই হোক, পুরো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো সাইডগুলো মুছে নিলাম, ওই তাকগুলো মুছে নিলাম, কারণ দেখো পরিষ্কার করলে নিজেরই ঘরদোর পরিষ্কার থাকবে, কিন্তু কি হয় আমি তো সময় পাই না, ওই তো আমার একটাই প্রবলেম, আমি সময় পাই না, কারণ দোকানে চলে যাই, ওই জন্য তাড়াহুড়ো করে চলে যাই। তো দেখো প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। লাস্টে আমি সবজির ঝুড়িটা, এই সবজির ঝুড়ি বলছি, সবজির বাস্কেটটা, যেটা সবজি থাকে ফ্রিজে, ওটা আর এটা পরিষ্কার করলেই হয়ে যাবে, যে ভেতরে নিচের এটা, এই দুটোই শুধু আমি খুলেছিলাম, আর বাদ বাকিগুলো আমি আর কিছু খুলিনি, কারণ এটা না খুললে সবজির অনেক ময়লা থাকে, ওই জন্য ভালো করে পরিষ্কার করতে পারবো না, ওই জন্য এটা আমি খুলেছি। তো দেখো ভালো করে এগুলো মুছে নিলাম। আর অনেক সব গুঁড়ো গুঁড়ো পড়ে আছে, সব সবজি হয়তো পড়ে থাকে, পড়ে যায় না, এটা সেটা পড়ে যায়, তখন সেটা হয়ে যায়, শুকিয়ে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এইগুলো সব লাগিয়ে নেবো, তারপরে সবজিগুলো সব বাইরে পড়েছে, সেগুলো পুরো সম্পূর্ণ গুছিয়ে তারপরে আমি অন্যদিকে যাব কাজ করতে। তো চলো, এই যে আমি এটা লাগিয়ে নিচ্ছি। আর ফ্রিজটা এই ঘরে নিয়ে এসেছি, তার কারণ ওই ঘরে ছিল, এই ঘরে নিয়ে এসেছি, তো আমার একটু সুবিধা হলো হাতের কাছে, ওই জন্যে আরও একটু সব সময় হাতের কাছে বাবার ভালোভাবে খুলতেও পারছি। এখানেও পেতাম, কিন্তু এখানে লাইটটা কম ছিল, দেখতে পেতাম না, একটু অন্ধকার অন্ধকার লাগতো, ওই ঘরে পুরো লাইটটাই পাওয়া যাচ্ছে। তো দেখো প্যাকেটে অনেকগুলো লেবু, তো আমাদের গাছ থেকে পেরেছিলাম, সেই লেবুগুলোই আছে। তো এইগুলো লেবু আমি অতটা খাই না, তো দোকানে দিয়ে দিই, তো ওই জন্য। তো দেখো ফ্রিজটা আমার পুরো গুছানো হয়ে গেছে, সবজিগুলো পুরো গুছিয়ে নিয়েছি। আর এদিকটায় আছে কতগুলো ডিম, ওখানে রেখেছি, আর এখানে বাটিতে তরকারি আছে, আর ওটার মধ্যে দুধ আছে, আর ফ্রিজে মাছ আছে, 1 প্যাকেট দুধ আছে। আর এমন কিছু ফ্রিজে জিনিস না, আর বেশি কিছু আমার থাকেও না ফ্রিজে, একমাত্র কাঁচা সবজি, আর এই যে এদিকে একটু সস, জল, এগুলোই আছে, নিচে রুটি, লঙ্কা, ডিম, মাছ, এগুলোই থাকে। তো দেখো ফ্রিজটা এই ঘরে নিয়ে এসেছি, তো খুব ভালো লাগছে দেখতে। এই জায়গাটা আলমারিটা ছিল, আমার খুব অসুবিধা হতো, তা আলমারিটাকে ও ঘরে নিয়ে গেছে, তো ফ্রিজটা এখানে এসেছি। আর বাসনের ঝুড়িটা ছিল এই সাইডে, এখন নিয়ে গেছি ওই সাইডে। তো বাসনের ঝুড়িটা এখানে থাকতো, আর ওর নিচেই রান্না হতো, একদম তাড়াতাড়ি তেল চিটা হয়ে যেত, ওই দিকটা দিয়ে দিয়েছে, অতটা হবে না। তো যাই হোক, তো আমার এদিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন স্নান করতে যাব, তো ভাবলাম গ্যাসটাও পরিষ্কার করা হয়নি, তো গ্যাসটা আগে পরিষ্কার করে নিই, তারপরে যাব স্নান করতে। তো আমি গ্যাসটা দেখো পরিষ্কার করবো বলে আগে এগুলো গ্যাসের উপরে তুলে দিলাম, তারপরে এই সাইডটা মুছে ওগুলো সব নামাবো, তারপরে গ্যাসটা মুছবো। তো আমার এই জায়গাটা অনেকটা ফাঁকা করে দিয়েছে, কারণ এখানে আর কিছু রাখি না, এখানে খাবার রাখি সাইডে, আর ওই দিকটা ফাঁকায় থাকে গ্যাসের দিকে। আগে দেখে তেলের বোতল, নুনের কৌটো, হলুদের কৌটো রাখতাম, এখন আর আমি রাখি না, পুরো ফাঁকা করে দিয়েছি, কারণ জায়গা আছে অনেকটা, আর এই জায়গাটা অনেক কাজে লাগে, আমি রুটি করি, পরোটা করি, যাই করি ওখানের মধ্যে আমি বেলি, আর আমারও সুবিধা হয় ওই জন্য। আর এই জায়গাটা একদমই ছোট, তো ওই জন্যে আমি আর এখানে আর ওই কৌটোগুলো রাখি না, সব ভেতরে রেখে দিয়েছি, আর এখানে রাখলে একটু তেল চিটা ময়লা ময়লা হয়ে যায়, ওই জন্য আর রাখি না। তো দেখো গ্যাসটা পুরো পরিষ্কার হয়ে গেল। তো আর দেখতেই পাচ্ছ ওপরে এগুলো কালো কালো হয়ে গেছে, তো বর্ষাতে আরও বোঝা যাচ্ছে কালো কালো হয়ে গেছে, তো বরকে বললাম একটু রং করে দেওয়ার কথা। তো যাই হোক রোদ্দুর করুক, তারপরে একটু রং করে দেবো, এগুলো কালোগুলোতে আর ঘষলে আর উঠবেও না দেয়ালটা। তো ফাইনালি আমি স্নান টান করে চলে এসেছি। তো দেখো খেতে বসে গেছি, তো একা একা খাচ্ছি, সবারই খাওয়া হয়ে গেছে। আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 4টে বাজতে যাচ্ছিলো আমার এইসব কাজ করতে গিয়ে, বেশিরভাগ ফ্রিজটা করতে গেলাম পরিষ্কার, ওই জন্য আরও দেরি হলো ওই জন্য। তো যাই হোক দেখো এখন খেয়ে নিচ্ছি একা একা বসে বসে, তো ভাত খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে
যাওয়ার আছে, একটু যাব। তো আমার যাওয়ার কথা ভুলেই গেছিলাম, একদমই মনে ছিল না। তো আমার বোন ফোন করলো, বললে মনে পড়লো। তো আজকে যাওয়ার আছে, মায়ের ওখানে যাব একটু। তো ওই জন্যে ভাবলাম যে খেয়ে দিয়ে রেডি হয় না, আর এমনি 4টের সময় খাচ্ছি, বেরোতে হবে 6টার সময়। তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি। তো আমি যাচ্ছি, আমার বোন আছে আর আমাদের নিকু আছে সঙ্গে। তো নিকু হাই করছে, আর ওখানে আমার বোনও দেখছে, দেখো হাই করছে। তো ফাইনালি আমরা রিক্সা করে যাচ্ছি। তো আমরা 3জন আছি, ওই জন্য বাইকে যাইনি। আমার বর আগে আগে চলে গেছে। তো আমরা দুজনে 3জনে মিলে রিক্সায় করে গেলাম। আর আমার মায়ের এখানে চলে এসেছি, দেখো আমার বর বসে আছে এখানে। আর আমার মাদের বাড়িতে 2টো কুকুর আছে। তাই যে এটা ছোটোটা, এটা তো দেখো পাশে একটা ছোট্ট একটা সোফা আছে, সের মধ্যে উঠে বসে আছে। আর ওই দিকে বড়টা, তো আমার ভাই ওখানে বিস্কুট ঢালছে। বিস্কুট খাবার জন্য দুটোই একদম আমার ভাইয়ের কাছে চলে গেছে। মানে এরা বিস্কুট দেখলে না সত্যি খাবার জন্য এত লাফালাফি করে। তো আমার মা এই যে চা বানিয়েছে। তো এখানে 4 কাপ চা আছে। তো বানিয়েছে, সবাই চা খাবে না বলে 4 কাপ চা বানিয়েছে। আর দেখেছো বিস্কুট খাবে বলে আমার ভাইয়ের সাথে কিরকম লাফালাফি করছে এরা দুজনে। এত লাফালাফি করছে না বিস্কুট নিয়ে। ওই যে ওটা না ওই সোফাটার মধ্যেই সবসময় বসবে ছোটোটা, ওটা ওর, ওটা কাউকে বসতেও দেয় না। তো বেঁধে রেখেছে দড়িতে, তবু গিয়ে ও লাফিয়ে লাফিয়ে ওখানে উঠছে। তো দুজনে দেখো বিস্কুট নিয়ে কাড়াকাড়ি করছে, ওর বিস্কুটটাও খেয়ে নিচ্ছে আর বিস্কুটটাই খেয়ে নিচ্ছে। দুজনে না খুব দুষ্টুমি করে, আর এদের ভালোও লাগে খুব। একার সময় রাগও হয়, মানে বদমাইশি করে যখন। তো আর এমনি সময় খুব ভালো লাগে, এমনি এমনি দুষ্টুমি করে না অতটা। তো এই যে, তো দেখো চা বিস্কুট এখন সব খাওয়া হচ্ছে। মা আরও বিস্কুট দিয়েই যাচ্ছে, কারণ এই কুকুরগুলোর জন্য না বিস্কুটগুলো ঢালতেই পারছিল না। ওরা খাবার জন্য একদম যে বিস্কুট খাচ্ছে তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। ওই জন্য তো আমি চা নিয়ে নিয়েছি এখানে কাপে, আর ওটা আমার বোন নেবে। মা নিয়ে নিয়েছে, ভাই নিয়েছে, বড় নিয়ে নিয়েছে। তো যে যার মতো চা নিয়ে না সে ঘরে ঢুকে গেছে। ওখানে নিকু খাচ্ছে, ওখানে আমার বর খাচ্ছে। আর এই ঘরে আছে এই যে আমার ছেলেরা আছে, তো সেই ঘরেও যাচ্ছে, বিস্কুট খাচ্ছে না। তো সেইখানে যাওয়ার জন্য লাফালাফি করছে। ওই যে ওরা ওই দিকে দেখেছে ওরা বিস্কুট খাচ্ছে, এখন যাচ্ছে ওদের দিকে। সত্যি এদেরকে কি বলবো, কিচ্ছু বলার নেই। আর খুব ভালো লাগে সত্যি, আমরা অনেক দিন পর পর যাই না, আর আমাদেরকে দেখলে এরা খুব খুশি হয়, খুব লাফালাফি করে। তো ফাইনালি এসছি মার কাছে কিসের জন্য। তো দেখো মা এখানে পুজো করেছে। মাদের আজকে হচ্ছে যেটা রান্না পুজো বলে সেটাই, তো আমাদের বলে পালুনি। তো আজকে উনুন জ্বলবে না। তো মা দেখো উনুনের মধ্যে সব আলপনা দিয়েছে গোল 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 করে। আর ভাই এই উনুনটা নতুন কিনেছে, এটা কিনেছিল খারাপ হয়ে গেছে বলে আবার এটা নিয়েছে। তা মা এখানে পুজো করেছে, কচুর গাছ দিয়েছে, ফুল টুল দিয়ে পুজো করেছে। আর এখানে মা মনসা গাছ পুঁতেছে এই টপটায়। তো মাদের মনসা গাছ পুঁততে হয়, ওই জন্য মা মনসা গাছ পুঁতেছে। আর আমাদের এই পুজোটা আমার শ্বশুর বাড়িতে নেই, এটা আমার বাপের বাড়িতেই আছে। তো ওই জন্য মায়ের ওখানে গেছিলাম আজকে। মা বলেছিল আসিস, তো দিনের বেলায় পান্তা খেতে যেতে পারিনি, ওই জন্য রাত্রিরে গেছি। তা দেখো ভাই কতগুলো গাছ লাগিয়েছিল, কি সুন্দর ফুল হয়েছে। এটা হচ্ছে নীল ফুল গাছ, অপরাজিতা। আর ওদিকে আছে বড় একটা জবা গাছ, তা নীল ফুল ফুটেও আছে। দেখো আমার মাকে তো যেতে হয় না বাইরে ফুল তুলতে, সব ফুল এখানেই পেয়ে যায়। আর এই যে কি, আমরা তো এটা নটবলি ফুল বলি, মানে যেটা 9টার সময় ফোটে সকালে। তো এই গাছগুলো দেখো ছোটো ছোটো নিয়েছিল, কত সুন্দর হয়ে আছে। তো ফুল যখন ফুটবে না দেখতে খুব ভালো লাগবে। দেখো অনেকগুলোই গাছ লাগিয়েছে আমার ভাই বারান্দার মধ্যে। এই একটা সাদা ফুল গাছ আছে। তো মাকে তো বাইরে যেতে হবে না, জবা ফুল, নীল ফুল, সাদা ফুল সব পেয়ে যাবে। তো ফাইনালি খাবারের দিকে চলে এসেছি। তো আমি দিচ্ছি খেতে। তো মা ওইদিকে রান্নাঘরে রেডি করছে, আর আমি এদিকে এনে এনে দিচ্ছি। কারণ আমি মায়ের ওখানে গেলে মার সঙ্গে সঙ্গে আমি বেশিরভাগ কাজ করি, কারণ আমার বোন অতটা করে না। ও বেশিরভাগ বাসন ধোয়া এইসব কাজ করে, আর খেতে দেয়া গোছানো এগুলো আমি করি। তো দেখো সবাইকে খেতে দিচ্ছি। তো আজকের খাবার ভাত না, আজকে পুজো আছে বলে তো ভাত তো হবেই না, কারণ কালকে রান্না ছিল, মারা পান্তা খেয়েছে দিনের বেলা, রাত্রে ভাত খাবে না। ওই জন্য সব দিয়ে দিয়েছি খাবার। তো খাবারে কি আছে সেটাও তোমাদের দেখাবো। তো আমার ভাই দেখো বসবে বলে সব চেয়ারটা রেডি করছে। আর এই দুটো কুকুরে না সত্যি, আমার ভাই যেখানে যেখানে যাবে ওরা সেইখানে সেখানে ঘুরবে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে চিড়ে ভিজানো দই, আর 2টো রসগোল্লা, কলা, জিলিপি, আর মা দিনের বেলায় প্রসাদ ফল করেছিল সেটাই, আপেলের টুকরো আছে, শশা আছে, এইগুলো সব কাটা ফলগুলো আমাদের জন্য রেখে দিয়েছিল। তো এই যে 3টে থালা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে বেশি লোক বসা যায় না, 4জন বসা যায়, তো টেবিলটা টানতে হবে। আর টানলাম না, ওখানে ওরা 3জন খেয়ে নেবে, আর এদিকটায় নিকু বসে খেয়ে নেবে। তারপরে আরও 3জন বসবে, তাহলেই হয়ে যাবে, বেশি তো লোক নেই। আর মেজো বোন আসেনি, ও বাচ্চা নিয়ে বাড়িতে আছে। ওই এসেছিলো, পান্তা খেয়ে চলে গেছে, আর সন্ধ্যের সময় আর ওর ছেলেকে নিয়ে আসেনি। তো নিকুকে দেখো এখানে টুলের মধ্যে দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর ওরা ওইদিকে 3 ভাই খাচ্ছে, কারণ আমার বোনের ছেলে আছে, আমার ছেলে, আর আমার একটা দিদির ছেলে। আর লাস্টে আমি আর আমার মা আর আমার ছোটো বোন বসে গেছি খেতে। তো দেখো আমরা খেতে বসেছি লাস্টে। তো লাস্টেই খাই, বেশিরভাগ মার সঙ্গে বসে খাই। তো আমরা 3জন এখন খাচ্ছি। তো সেম জিনিস, একই জিনিস খাচ্ছি, চিড়ে, দই, মিষ্টি, জিলিপি, কলা, রসগোল্লা,
তার ছোটো ছোটো একটা কি মিষ্টি নাম বলে আমার এখন ভুলেও গেলাম, ওই ছোটো মিষ্টিগুলোর নামটা আমি মনেও পড়ছে না। তো এই দু রকমের মিষ্টি এইসব ছিল, আর ওই যে ফল প্রসাদগুলো থালার মধ্যে আছে। তো এই যে বসে বসে খাচ্ছি আমরা। তো সেই খাবারটা খেলে না সত্যি এত ভাত খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে একটু ভাত খাই মনে হচ্ছে। আর এইসব খাবার রাত্রে তো অতটা ভালো লাগে না। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাড়ি যাব। তো আমরা দেখো বসেছিলাম, আর কুকুরগুলো এত লাফালাফি করছে আর নিকুর সঙ্গে এত খেলাধুলা করছে না, সত্যি কি বলবো কিছু না। আর আমার ভাই যে নিকুকে কোলে নিয়েছে, ও কোলে নিতে একদমই দেবে না, তার কারণ ওর নিকুকে একদম কোলে নিতে দেয় না, ওই জন্যে। তো যাই হোক, তো ভিডিওটা করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে গেল, কষ্ট করে একটু দেখে নিও। যাই হোক, কী করবো, আস্তে আস্তে ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, তো কিছুই বাদ দেওয়ার মতো ছিল না, ওই জন্যে তাও কেটে কুটে অনেক বাদ দিয়ে ছোট করেছি, আর ছোট করতে পারলাম না। যাই হোক, এবার থেকে চেষ্টা করব একটু ছোট ভিডিও দেওয়া। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তো বলেই দিলাম, তো তোমরা কমেন্টে জানাবে আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে। আর এখানে দেখো, ও খেয়েছে জল, তো ও মুখটা চেটে চেটে দেখছে ও কী খেলো, ওই জন্য চেটে চেটে দেখছে যে কী খেলো, ওই জন্য ওর বিশ্বাস হচ্ছে না যে কী খাবার খেয়েছে। ওই জন্য ছোটোটাও এখন খেতে গেছে জল, যেহেতু ও জল খেয়েছে ওই জন্য ও জল খাবে। তো দেখো, এখানে একটু আদর করে নিচ্ছি, আর এইটা খুব আদর খেতে ভালোবাসে, আদরে একদম এ যা বলবো সেটাই শুনে। আর ওই ছোটোটা হচ্ছে একটু বদমাশি করে, কারণ ও এত বদমাশি করে কি বলবো। এই দেখো কাছে এসছে, ওকে ডাকছি, সব কিছুই করছে। তা যাই হোক